আসসালামু আলাইকুম। মনটা খালি নাচতাছে। ওই যে একটা গান আছে না, নাচে রে ও মন দিতাং দিতাং নাচ। খালি নাচতে মনে চায়। তার কারণ ইরান আমেরিকা যুদ্ধ, 2 লক্ষ কোটি টাকার বোমা মেরে ইরানে আমেরিকা মাত্র 6টা ফুটা করছে, 6টা গর্ত করছে, ছোট ছোট 6টা গর্ত করছে। এই জন্য মনের খুশিতে হাসি আসে। 2 লক্ষ কোটি টাকার বোমা মেরে মাত্র 6টা ছোট ছোট গর্ত করেছে আমেরিকা ইরানে। এই নিয়ে কি মহা উল্লাস, হায় রে উল্লাস! এই করছি সে করছি, উল্লাসের আর শেষ নাই। আলহামদুলিল্লাহ, মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে 2 দিন আগে আমি বলেছিলাম, একদিন পরেই ইরান আমেরিকার 5টি ঘাঁটিতে নির্ভুল আঘাত হেনেছে। এখন আমেরিকার আমসালা 2 কুলে হারাইছে, আমও নাই সালাও নাই। আর ইসরায়েলের তো কুলই নেই। কারণ হলো, আগে তো নেতানিয়াহু কোনো কিছু হইলে তার উস্তাদের কাছে, গুরুর কাছে যাইতো, বাবা আব্বা টাম আমেরিকা বাঁচাও। এখন তো আমেরিকা সরাসরি আইসা ইরানে হামলা কইরা এখন 2 কোলে হারাইছে। এখন ইসরায়েল তো আর আমেরিকার কাছে যেতে পারে না, কারণ আমেরিকার কোনো কথাই তো ইরান শুনবে না, প্রশ্নই আসে না। ইরান আমেরিকার গুনার টাইম নাই এখন আর। আগে বলেছিলাম, শয়তান ভালো কাজ করে না, মন্দ কাজই করে। ঠিক ডোনাল্ড ট্রাম্প ওই শয়তানি মন্দ কাজই করে গেছে। দাজ্জাল যেই হামলা চালাইছে ইরান বিভিন্ন ঘাঁটিতে, পরি আর মরি এইভাবে দৌড়াইতেছে, বিভিন্ন দৌড়াইতেছে। এখন তাদের যে দালালগুলি আছে, মুসলিম নামদার দালাল, তাদেরও চোখে মুখে ঘুম নেয়, সব হারাম। আর নেতানিয়াহু ইসরায়েল, তার তো কিছুই নেই, কিচ্ছুই নেই। তাকে এখন ফুটবলের মতো মারে যেখানে যায়। মুসলিম নামদারি যে দালালরা আছে, তাদের বাচ্চা চারাই তো এখন হায় 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 করতেছে, কোথায় যাবে, ওদেরই তো পথ নাই। আগে তো নেতানিয়াহু আমেরিকার কাছে যাইতো, বাবা বাঁচান বাঁচান বলে, এখন যাবে কার কাছে? এখন ওর তো কোনো কুলই নেই। আর এখন ওই যে আমেরিকা যাচ্ছে রাশিয়ার কাছে, চীনের কাছে, ওরা বলে যে আমাদের কোনো বাত নাই, ইরান মানবে না, পাগলা ঘোড়া ছুটে গেছে, আর উপায় নাই, ইরান আমাদের কোনো কথাই শুনবে না। তাহলে এখন কোথায় যাব? যুদ্ধ তো বন্ধ করতে হবে। আমার তো যা আছে পুঁজিবারটাও শেষ। 2 লক্ষ কোটি টাকার বোমা মাইরা 6টা ছোট ছোট গর্ত করছি। এখন আর কি করব? এখন তো আমার বাহাদুরি শেষ, লজ্জায় লাল। এখন কি করবে? তারা 2টা পথ দেখাই দিছে, চীন রাশিয়া। বলছে যে এবার তুরস্কর কাছে যাও, এবার তুরস্কর কাছে যাও, আঙ্কারার কাছে যাও, পাকিস্তানের কাছে যাও। তাদের কথা যদি কিছুটা শুনে ইরান, শুনতেও পারে। এখন দৌড়দৌড়ি শুরু হয়েছে। এখন ওর কাছে যায়। এখন পাকিস্তান আছে তুরস্কর কাছে যায়, ধর্ণা দিতেছে, আমারে বাঁচাও, আমি কি করব? আমেরিকাও কান্দে, ইসরায়েলও কান্দে। ইসরায়েলের কান্দার জায়গা নাই, আমেরিকা এখন কাঁদতেছে যুদ্ধবিরতির জন্য। আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, এসব জায়গা থেকে তার গাড়িগুলি গুছাই নিয়ে যেতে হবে, একদম চলে যেতে হবে, একদম নাকে খত দিয়ে এসে চলে যেতে হবে, তারপরে যদি রক্ষা হয়। এখন ইরান কানেও শোনে না, কথাও বলতে পারে না, খালি সামনে যা দেখে মায়ের আক্রমণ আর আক্রমণ। ইসরায়েলের কান্না দেখে আর আমেরিকার কান্না দেখে ডোনাল্ড ট্রাম্প মাথা ঠিক নাই। সে গতকালকে 2বার স্ট্রোক করছে, চোখের শস্যফুল দেখতেছে, আবুল তাবুল বলতেছে, মতিহারা হয়ে গেছে। এখন সে আমেরিকার জন্য একটা বিস্ফোরা, না পারে গিলতে, না পারে ফেলতে। আর ইসরায়েলের নেতানিয়াহু হইল ইসরায়েলের জন্য লজ্জার বিষয়। সে এখন লজ্জার একটা বিষয়। ইরান এখন সব বিদ্রোহী যোদ্ধাদেরকে এক জায়গায় নিচ্ছে। ইরানে আছে হামাস, হুতি, তালেবান, মিলিশিয়া, খোরাসান, ইরান, সব এখন ইরানে, সব কোথাও নাই, সরাইসিটা কেউ নেই এখন সব হলো ইরানে।
কোনো উপায় নাই, মা আক্রমণ আর আক্রমণ।